তিথি আছে, যেটা হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আপনারা অনেকে আছেন একাদশী করেন, অনেকে করেন না, তবে চেষ্টা করবেন মা। বছরে কটা একাদশী? 24টা একাদশী, তাই তো? 24টা। তবে যে বছর মলমাস পড়বে সেই বছর একাদশী আবার বাড়বে। 3 বছর অন্তর হয় মলমাস, প্রত্যেক বছর মলমাস হয় না। তাহলে মায়েরা ভালো করে শুনে নেন। অনেকে বলে শরীর খারাপ, আমার প্রতিদিন ডাক্তারের ওষুধ খেতে হয়, কি করে একাদশী করব? পুরো না খেয়ে থাকতে হবে। পুরো না খেয়ে থাকতে হবে তো বলেনি। একাদশী যদি পারেন করা খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন সেদিন শাকাহার ফলাহার মানে 3-4 রকম ব্যঞ্জন দিয়ে সুন্দর করে আপনার রন্ধন করে সেবা করতে পারেন। শাকাহার করতে পারেন, ওটা শাকাহার বলে। ফলাহারি করবেন, সাবু এটাও আপনারা পেতে পারেন। তবে এখনকার সাবু আবার খুব ভেজাল বাবা, ময়দা দিয়ে কিছুটা সাবু তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য অসুবিধা। তবে সেটা না বর্জন করাই ভালো। এইগুলো আপনারা করবেন, অন্য কোনো তেল নয়, সয়াবিন তেল এগুলো হবে না, বাদাম তেল এইগুলো দিয়ে যদি পারেন আপনার সেই দিনটা সেবা করে একাদশী ব্রতটা প্রাতঃ সময় ভোরবেলা স্নান করবেন। ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কোনটা? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করবেন, একাদশী ব্রত করবেন। এই সামনেই আসছে একাদশী ব্রত, যেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তিথির ফেরে ফাল্গুন মাসের শেষে পড়েছে বাবা, তিথির ফেরে। ও মায়েরা, কি একাদশী? পাপ মোচন একাদশী। এই পাপ মোচন একাদশী যদি করা হয়, যুধিষ্ঠির মহারাজ ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমায় উত্তর দাও, জগতের মানুষ তো পাপী তাপী মানুষ, এরা জেনেও পাপ করে আবার না জেনেও অনেক সময় পাপ হয়ে যায় বাবা। একটা পিঁপড়েকেও মারলে আমাদের অপরাধ আছে বাবা, অপরাধ হয় কিনা? তাহলে তা থেকে এদের মুক্তির উপায় কি? শোনো, ভগবান বললেন এই পাপ মোচন একাদশী যদি কেউ পালন করতে পারেন তাহলে তার সমস্ত পাপ থেকে সে সারা জীবনের মতো বেঁচে যাবে, যদি সঠিক নিয়মে একাদশী ব্রত করতে পারেন। এর একটা ঘটনা বলেছিলেন। একবার চক্রবর্তী রাজা রাজা মান্ধাতা লোমশ ঋষিকে প্রশ্ন করেছিলেন, ভালো করে শুনে নেন, এই পাপ মোচন একাদশীর মাহাত্ম্য কত বড় আছে, যদি চেষ্টা করেন করবেন বাবু। রাজা মান্ধাতা লোমশ ঋষিকে প্রশ্ন করেছিলেন, হে মুনিবর, আপনি কৃপা করে বলুন এই জগতের মানুষেরা নিজেদের পাপ থেকে কি করে উদ্ধার হবে? লোমশ ঋষি বললেন, শোনো, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, যেটাকে বলা হয় পাপ মোচন একাদশী, এই একাদশী তিথি যদি সঠিকভাবে পালন করতে এরা পারে তাহলে এরা পাপ তাপ থেকে উদ্ধার হয়ে যাবে। তার একটা প্রমাণ আছে। প্রমাণটা কি না, একবার এই অপরাধী করে ফেলেছিল স্বর্গের একজন অপ্সরা। একবার যখন চবন ঋষির পুত্র, যার নাম হলো মেধাবী ঋষি, তিনি একদিন তপস্যা করছে। কোথায়? আপনারা যখন দীপাবলির সময় ধনকুবেরের পূজা করেন না, করেন তো ধনকুবের, ওই কুবেরের একটা বোন ছিল বাবা, যার নাম ছিল চৈত্ররথ বন। এই চৈত্ররথটা বনটা ছিল অনেকের, আমাদের দেখবেন বেশ নিজেদের একটা শখের বাগান বাড়ি থাকে না, যেখানে অনেক ফল চাষ করি, ফুল চাষ করি, সুন্দর সরোবর থাকে। তা ধনকুবেরের একটা বিরাট বন ছিল, যেখানে খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর ফুল ফল দিয়ে নানা কিছু দিয়ে সাজানো। আর সেখানে আসতো স্বর্গের দেবতারা এবং অপ্সরা, সেখানে বিহার করতে আসতো বাবা। এক সময় চবন ঋষির পুত্র মেধাবী ঋষি যখন বসে বসে ধ্যান করছে, ওই সময় স্বর্গ থেকে কিছু অপ্সরা এসেছে বাবা সেই জায়গাটা বিহার করতে। কিছু অপ্সরা দেখে ভয় পালিয়ে গেল, কারণ যারা তপস্যা করে তাদের যদি কোনো কারণে তপস্যা ভঙ্গ হয়ে যায় বাবা, তবে যদি একবার মুখ থেকে কোনো রকম অভিশাপ বার হয়ে গেছে তবে সেই অভিশাপ ফলবেই ফলবে। ওই জন্য বৈষ্ণব চরণে কখনো অপরাধ করতে নাই বাবা। হ্যাঁ, একবার মুখ থেকে বার হয়ে গেলে ওটা ফলবেই। সব অপ্সরারা চলে গেলেও মঞ্জ ঘোষা নামের এক অপ্সরা ছিল, তার বড় ভালো লেগে গেল মেধাবী ঋষি। ভাবলো সবাই চলে গেলেও আমি এই ঋষির তপস্যা ভঙ্গ করব। এই জায়গাটা একটু বলে রাখি, অনেকে অপ্সরা মানেই মনে করেন
আমাদের সমাজে যেমন অস্পৃশ্যা নারীরা থাকে, মনে হয় স্বর্গের দেবতাদের কাছে ওরা মনে হয় অস্পৃশ্যা নারী। ভুল। একজন অপ্সরা, লক্ষ লক্ষ মেয়ের মধ্যে যে গুণ থাকে, একটা অপ্সরার ভিতরে সেই গুণ থাকে বাবা। ওরা হলো দিব্যকন্যা, ভগবানের বরকন্যা। ভগবানের অংশ থেকে অপ্সরার সৃষ্টি হয়েছে বাবা। অপ্সরারা প্রত্যেকটা নাচে গানে সব দিক থেকে পরিণীয়সী, এবং অপ্সরারা কখনো অস্পৃশ্য হয় না, ওরা কখনো অস্পৃশ্য নারী নয় বাবা। এখন অপ্সরা মনে মনে ভাবলো, মঞ্জু ঘোষা, ভালো করে শুনবেন, এই পাপমোচন একাদশীর মাহাত্ম্য এটাই। মনে মনে ভাবছে, আমি যদি এনার তপস্যা ভঙ্গ করতে পারি, স্বর্গের অপ্সরারা মনে করবে আমার কোনো ক্ষমতা নেই, আমি পারি কিনা দেখতে চাই। প্রচন্ড নাচ করছে, খুব ভালো নাচ করছে, গান করছে, 3 দিন হয়ে যাচ্ছে, কিছুতেই তপস্যা ভঙ্গ করতে পারছে না। সঙ্গে সঙ্গে মঞ্জু ঘোষা মদন দেবকে মানে কামদেবকে আশ্রয় করেছে বাবা। দেখলেন, সাধারণ কোন নারী দেবদেবতাকে আশ্রয় করতে পারে? সম্ভব। কিন্তু কামদেবকে আশ্রয় করেছে। মদন দেবকে কামদেবকে আশ্রয় যেই করেছে, এবার চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছে, চারিদিকের পরিবেশটা কামাশাক্ত করে তুলেছে। সঙ্গে সঙ্গে ঋষির হঠাৎ ধ্যানটা ভঙ্গ হয়ে গেল, তপস্যা নষ্ট হচ্ছে বাবা, ধ্যান ভঙ্গ হয়ে গেছে। কথাই আছে, যে কোনো নারী পারে একটা পুরুষকে জীবনে উন্নতি করাতে, একটা নারী পারে ধ্বংস করে দিতে পারে, এত ক্ষমতা। চারিদিকটা ঘুরে ঘুরে নৃত্য করছে, তপস্যা ভঙ্গ হলো। এবার তাকিয়েছে, হঠাৎ ওই যে কামাশাক্ত হয়ে আছে, চোখে চোখ পড়ে গেছে, ভালো লেগে গেছে, ভঙ্গ হয়ে গেল তপস্যা। বলল, হে রমণী, তুমি আমার কাছে একটু কিছুক্ষণ থাকো। বিহার করছে। এবার যখন বিহার করছে মনের আনন্দে, সন্ধ্যা হতে যায়। এবার হঠাৎ অপ্সরা বলছে, হে ঋষি, আপনি এবার আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। বলে, এই তো সবে এলে, এখন যাবে কেন? সকালটা হোক, তারপর তুমি চলে যাবে। ভালো করে বুঝবেন, এই সকাল হোক বলতে বলতে এবার বেশি একটা জোর করতে পারছে না, কারণ একে তপস্যা ভঙ্গ করিয়েছে। যদি বাবা একটু বেশি কথা বলতে চায়, যদি অভিশাপ দিয়ে দেয়, বড় বিপদ। কিছু বলতে পারছে না। সকাল হোক বলতে বলতে 55 বছর 9 মাস 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। কতদিন হলো? 55 বছর 9 মাস 3 দিন প্রণয়ের খেলায় মত্ত হয়ে গেছে বাবা, কামাসক্ত হয়ে। এইবার হঠাৎ দেখলো অনেক দিন তো হয়ে গেছে, অপ্সরা বলছে, এবার তাহলে আমাকে বিদায় দিন, আমি এবার স্বর্গে ফিরে যাই, আমার নিজ লোকে ফিরে যাই। দাঁড়াও, তুমি যাবে, আমি একটুখানি সন্ধ্যাবেলার আন্নিকটা করে নিই, তুমি সকালে যাবে। ও মায়েরা, এইবার অপ্সরা একটু মজা করে বলছে, এই আপনার সকাল থেকে সন্ধ্যা হতেই যদি 55 বছর 9 মাস 3 দিন পার হয়, এরপরে ঋষিবর আপনার আবার এই সন্ধ্যা থেকে সকাল হতে যাবার কত বছর লাগবে তা আমি জানি। যেই বলেছে, এতক্ষণ বাবা নিজের ভ্রম ছিল না, ভ্রমটা কেটে গেল। আর যেই না ভ্রমটা কেটে গেছে, সঙ্গে সঙ্গে বলে বসলো, শোনো অপ্সরা, তুমি কিনা এতদিন আমার তপস্যাকে ভঙ্গ করেছো, আমি নিজে বুঝতে পারিনি, তুমি আমাকে কামাশাক্ত করেছো, আমি তোমাকে অভিশপ্ত করলাম, তুমি পিশাচ জনিতে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে চরণে আছাড় খেয়ে পড়েছে, হে মণিবর, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আপনার তপস্যা আমি ভঙ্গ করেছি, কিন্তু এটাও তো ঠিক যে এত বছর আমি আপনার সুন্দর করে সেবা দিয়েছি, তার জন্য আপনি আমায় কৃপা করুন, আমার মুক্তির পথ বলে দেন। শোনো, তুমি আমার সেবা করেছো, এটাও ঠিক, তুমি যেমন আমার তপস্যা ভঙ্গ করেছো, তেমন তোমার সেবাও করেছো 55 বছর 9 মাস 3 দিন। তাই এই কারণে আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই, এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, যেটা হলো পাপমোচন একাদশী তিথি, এই যদি তুমি পালন করতে পারো, তবেই তোমার পিশাচ জনি থেকে আবার উদ্ধার হবে। দেখলেন মা? তাই যতক্ষণ পারবেন আপনার ভালো কর্ম করার চেষ্টা করবেন। কথায় বলে, যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করবেন তো ভালো ফল হবে, খারাপ কর্ম করবেন তো বাবা খারাপ ফল হবে, তাই না? ও মায়েরা, ওই জন্যই বলে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়,
তেমন মাটি ভালো হলে সন্তান ভালো হলে হবে বাবা, তাই না? মাটি ভালো হলে ফসল ভালো হয়, মায়েরা ভালো হলে সন্তান ভালো হবে। তাই তো এত সুন্দর আপনাদের এই জায়গাটা, গ্রামটা এত সুন্দর করে রেখেছেন। আপনারা এখন পরম বৈষ্ণব। যদি বলেন বৈষ্ণব কি করে হবে, আমি তো জাতিতে বৈষ্ণব নই, মনে রাখবেন মা, জাতিতে বৈষ্ণব হতে লাগে না। আমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলাম, আচরণ করলাম না। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করলাম না, আমি কি ব্রাহ্মণ হলাম? বৈষ্ণব হতে গেলে আমার মহাপ্রভু নিজেই বলেছেন, মুচি হই শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হই মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সামনেই তো বসে আছে আমার বাবা ভোলানাথ, তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, আমাদের মতো নয়, শ্রেষ্ঠ বৈষ্ণব, শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। ভালো করে মিলিয়ে নেন। আমরা মনে করি গলায় তুলসীর মালা পড়তে হবে, কপালে তিলক সেবা করতে হবে, তারাই মনে হয় বৈষ্ণব। ভোলানাথের গলায় ভালো করে এখান থেকে ছবি দেখা যাচ্ছে, দেখুন গলায় তুলসীর মালা কি আছে? কিসের মালা আছে মা? হ্যাঁ, ওটা মালা বলে নাকি? ওটা তো সাপ। কিসের মালা আছে ভালো করে দেখুন? রুদ্রাক্ষের মালা। দেখেছেন? বৈষ্ণবের চিহ্ন মিলল না। এই যে কপালে আমরা তিলক সেবা করেছি, এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভালো করে দেখুন, ভোলানাথের কপালে এরকম তিলক আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। মাথায় কি শিখা আছে বাবা? তার মাথায় কি আছে? জটা, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি গেরুয়া বসন আছে? কি আছে? বাঘের ছাল, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? আমাদের কথায় নয়, শাস্ত্রের কথায় শ্রেষ্ঠ বৈষ্ণব। কেন? আমার বাবা ভোলানাথ তিনি আমাদের মতো সাজা বৈষ্ণব নয়। তিনি কেমন বৈষ্ণব? তিনি আচরণী বৈষ্ণব, আভরণী নয়। আচরণটা কেমন হতে হবে? ধরুন আপনি বাড়ির উঠানে একটা চারা গাছ রোপণ করেছেন, করেছেন তো? চারা গাছের চারিদিকটা আপনি ভালো করে বেড়া দিয়েছেন যাতে ছাগল গরুতে মুড়িয়ে না খায়। ধরুন আপনি বেড়া দিয়েছেন, কিন্তু গোড়ায় যদি সার না দেন, জল না দেন, বলুন গাছটা বাঁচবে? তাহলে বেড়া দিয়ে লাভটা কি? তেমন আমরা ঠিক সেজেছি বাবা, কিন্তু আচরণ করিনি। আচরণটা কেমন হবে? ত্রিনাদপি শুনিছি তরণিব সহিষ্ণু না আমানি নামানো রেন কীর্তনিয়া সদা ত্রিনাদপি ভাব থাকতে হবে। বৃক্ষের মতো সহ্য গুণ, যখন তখন গাছের ডাল ভেঙে দিচ্ছি, পাতা ছেড়ে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি, তেমন হতে হবে। হ্যাঁ, সহ্য গুণ থাকতে হবে, তবেই তুমি প্রকৃত বৈষ্ণব। আজকাল মানুষের সহ্য গুণ নাই বাবা, সহ্য গুণ নাই। হ্যাঁ, যাতে তাতেই রেগে যায় বাবা। যার ভিতরে ক্রোধ থাকবে সে কখনো আর যাই হোক ভালো মানুষ নয়, কখনো বৈষ্ণব হতে পারবে না। সাজার চেষ্টা করেও কোনো লাভ নাই বাবা, এটাকে দমন করতে হবে, তাহলেই তুমি প্রকৃত বৈষ্ণব। আর এটা যদি করতে পারো, তার জন্য হরিবাসরে গিয়ে হরি নামের মালা পেতে হবে। করে পাওয়ার নাম হলো কৃপা, করে পাওয়ার নাম হলো কৃপা। আমি দিতে পারবো না, আপনাদের করে পেতে হবে, মালা পড়তে হবে। পড়লে কি হবে? দূরে যাবে ত্রিতাব জানা তোমরা পারা নামের মালা। গানের সময় ত্রিতাব জালা তোমরা পারা নামের মালা। কিসের মালা? হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাব জালা তোমরা পারা নামের মালা। দূরে যাবে ত্রিতাব জালা তোমরা পারা নামের মালা।
মানুষ বিপদে পড়লে তবে ডাকে, না হলে ডাকে না। বিপদে পড়ার আগে একটু ডাক হোক। আমার সঙ্গে সবাই জোরে জোরে হরে কৃষ্ণ নামটা করবেন, কেমন? সবাই একসঙ্গে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন, শোনা যায় না, আরো জোরে, হরে রাম। শোনাই যায় না। আসলে বিপদে পড়েননি ভাবছেন না? তাহলে ভূমিকম্পটাই একবার একটুখানি হয়েছে, আর একবার হোক তখন চেঁচাবো। মানুষ বিপদে না পড়লে সুর বার হয় না বাবা, বিপদে পড়লে দেখবেন সুর কি জন্য বার হয়ে যায়। আর একবার আমি তো শুনতে পাইনি, ডাক যত জোর হবে ভগবানের নাম তত, ভগবান তত বাবা নিচের দিকে আসবে। তোমার ডাক যত ঊর্ধ্বগামী হবে ভগবান তত নিম্নগামী হবে। আরেকবার হাত তুলে সবাই, আরেকবার সুযোগ। এরপর একটু কিন্তু আমি আশা করবো যে আপনারা জোরে গাইবেন। সবাই হাত তুলে, উলু নয় উলু নয়। যখন জল খাবে তখন গরম দুধ দেবেন নাকি? এখন না, আগে হরে কৃষ্ণটা গাইবেন, উলুন এখন নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন আরো জোরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উল্লেখনী হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল হরি বল। নাম গায় কৃষ্ণ নাম মধুনে। যতক্ষণ সময় পাবো হরি বল বলবো, হরি নাম করব। আবার কমান্ড ভাবটা, হরি বল বলবো, হরি নাম করব। কেন মায়েরা? এই যে সবাই হাতে তালি দিয়ে হরি বল বললেন, হরি নাম করলেন। হরি নাম আশ্রয় করলে কি হবে? কেমন করে আশ্রয় করতে হবে? একটু আগে যেটা বললাম, যদি আস্তে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। যদি তুমি মনে করো কিছু পাবে, তাহলে আগে তোমাকে নিচু হতে হবে। সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে জানতে হবে। কোনো বৈষ্ণব দেখলে অপমান করলে হবে না, সম্মান করতে হবে, ভালোবাসতে জানতে হবে। কেন মায়েরা? তবে তার আগে একটা কথা বলি, আমার বাবা মায়েরা বসে আছেন তো, অনেক বয়স, আপনারা অনেকটাই জানেন। একটা কথা বলি মা, অন্যান্য সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের সন্তানেরা মাথা নত করবে বলে আপনাদের মনে হয়? এখানে তো অনেক বাবা মা বসে আছেন, একটু ভগবানের মন্দিরের সামনে সত্যি কথা বলেন তো, কতজন বাবা মা আছেন যারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নিজের সন্তানের কাছে প্রণামটা পান? বলুন, পান? কেউ আছেন? দেখলেন কোথায় সমস্যাটা হয়ে গেল বাবা? দেখলেন কেউ প্রণাম আপনারা করেন না। আপনার বাড়ির বৌমাটা করবে? করে? আরো করবে না? কেন করবে? আপনার ছেলেটা যদি প্রণাম না করে তাহলে বৌমা কেন করবে? পরের বাড়ির মেয়ের দোষ দিয়ে লাভ নাই বাবা। ছেলে করে না কেন? আপনারা, আমরা শেখাইনি তাই। ছোট থেকে শেখাই, একদম ছোট থেকে, যে বাবা প্রত্যেক দিন
তুমি সাধু গুরু বৈষ্ণব দেখলে বাড়ির যত গুরুজন আছে সন্ধ্যা সকালে প্রণাম করো। কেন? মাথা নত করলে তুমি কারোর কাছে ছোট হবে না, উল্টে তুমি তার মনে অনেক বড় জায়গায় বসবে। হ্যাঁ, দেখবেন ধান গাছ দেখেছেন? ধান গাছ যখন একদম চাষটা পরিপূর্ণ হয়ে যায়, ফসল এসে যায়, ওই গাছের মাথাটা দেখবেন তো নিচের দিকে থাকে নাকি সোজা দাঁড়ায়? কোনটা? হ্যাঁ, ভারে মাথাটা নত করে। আর যেগুলো আখড়া ছিটে তাদের ভাব কেমন? মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে না? ঠিক তেমন যে মানুষের ভিতরে গুণ আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, সে কখনো সবার কাছে বলে বেড়ায় না আমি অমুক আমি তমুক, সে মাথা নত করে বাবা, তাই না? মাথা নত করতে জানতে হয়। মায়েরা, একটা কথা বলি, এই যে আপনারা সবাই মিলে বসে আছেন, সামনেই আছে যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। খারাপ কর্ম করবেন তো খারাপ ফল হবে বাবা।